আপনি জীবনে অসাধারণ হইতে চান, একেবারে নাম্বার ওয়ান, একটা বছর আপনি যদি রেগুলার তাহাজ্জুদ পড়েন আর ওই সময় যদি আল্লাহর সাথে ওই জিনিসটা নিয়ে কানেকশন করেন, যেই বিষয় হইতে চান নাম্বার ওয়ান হয়ে যাবেন ইনশাআল্লাহ। রাতের বেলা হচ্ছে নেগেটিভ কোনো জিনিসে যাবো না, রাতে ঘুমানোর আগে চিন্তা করবো জীবনে যেটা হইতে চাই সেটা হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে ওইটা করবো। এবং ইসলামের অসাধারণ একটা জিনিস হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ইসলাম বিজয়ের আগে একটা বছর সাহাবী থেকে শুরু করে অন্য যারা ছিল রেগুলার তাহাজ্জুদ পড়তো। আপনি জীবনে অসাধারণ হইতে চান, একেবারে নাম্বার ওয়ান, একটা বছর আপনি যদি রেগুলার তাহাজ্জুদ পড়েন আর ওই সময় যদি আল্লাহর সাথে ওই জিনিসটা নিয়ে কানেকশন করেন, যেই বিষয় হইতে চান নাম্বার ওয়ান হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে যে জিনিসটা বলতেছিলাম, প্রথম কাজ, প্রথম যেইটাই আপনি সেরা হইতে চান সেইটা আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। রেগুলার আপনি মনে করেন যে ধরেন একটা বিষয় হচ্ছে যে প্রফেসর হইতে চান যে কোনো বিষয়, তাহলে ওই বিষয় দৈনিক 5 মিনিট 10 মিনিট 15 মিনিট দৈনিক পড়তে থাকেন, দৈনিক পড়েন। এবং পড়ার ক্ষেত্রে আমি একটা ফর্মুলা দিয়ে দিই, একটানা 15-20 মিনিটের বেশি পড়বেন না। আবার বলছি, একটানা 15-20 মিনিটের বেশি না। প্রত্যেক ঘন্টায় 2টা সেশন করেন, 15-20 মিনিট করে পড়েন, 5-10 মিনিট রেস্ট, আবার 15-20 মিনিট পড়েন, 5-10 মিনিট রেস্ট। এই যে 2টা সেশনের মাঝখানে 5 থেকে 7 মিনিটের একটা রিভিশন দেন। তার মানে দুই দিকে যা কিছু পড়লেন মাঝখানে স্যান্ডউইচের মতো রিভিশন দিলেন। রিভিশন দিলে পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হবে। এটা রেগুলার করবেন। রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন যাইটা চাইছেন সেটা হয়ে গেছেন, এবং সারাদিন যা পড়ছেন রিভিশন। কেন? কারণ রাতে খেয়াল আছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলছিলাম, এট, এতে কোন ওয়েভ, পিতে কোন ওয়েভ। দেখছেন ব্রেন কিভাবে কাজ করে? ওই আলফা থিটা ওয়েভ ঘুমানোর আগে অ্যাক্টিভ হয়ে যায়, ওই সময় সাবকনসিয়াস মাইন্ড। আর ওই সময় আপনি কি করেন? মোবাইলটা নিয়ে সারা দিনের খবর, কে কার সাথে মারামারি, ধ্বংস। কেন রে বাবা, সারা দুনিয়া যাক, আপনার কাজ আপনি করেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে নোবেলের কাছ থেকে তথ্যগুলা পাই, ও একটু বেশি টাইম দেয়, আমি বারবার করে আর টাইম দিস নাই, মানে ওকে আমি বারবার বলি একটু দেখে, মানে দেখে বলতে হচ্ছে মোবাইলে দেখা যায় মেসেজ টেসেজ একটু ইয়া করে। আমি বলছি একদমই এটা 1 তারিখ থেকে একদম বাতিল করে দিব, লোক নতুন আরো নিয়োগ দিয়ে বা, কারণ ওগুলা দেখলে নেগেটিভ। বড় বড় খবর আমি দেরিতে জানি। কেন? কারণ আমি কোনো মোবাইল ইয়াতে কিছু না, আমার সাথে কারো যোগাযোগের কোনো বুদ্ধি নেই, যেটা রিয়েল সেটা বলতেছি। জাস্ট আমার যে কাজ, বই পড়া, যেটা জিনিস আমি যেটা করতে চাই সেটা করবো। কেন আমি আন্দাজে টাইম লস করবো? তাইলে আলফা এবং থিটা ঘুমানোর আগে নেগেটিভ সব বাদ। এবং ইসলামে কত সুন্দর না, বিভিন্ন সূরা পড়তে বলছে, নফল নামাজ পড়তে বলছে, কোরআন তেলাওয়াত করতে বলছে। ওই সময় যে ঘুমাইতে যায় কি অসাধারণ ঘুম হবে, ব্রেনটা পরিষ্কার করে ফেললাম, তারপরে একটা ব্রেন রিজার্ভ, ব্রেন হচ্ছে রিচার্জ হইলো, তারপরে সকালে ঘুম থেকে উঠে ওই সময় আবার আলফা থিটা ওয়েভ। এবং ওই সময় যদি একটু পড়ি, ওই সময় একটু যদি রিভিশন দেয়, ব্রেনটা চাঙ্গা হয়ে কাজ করবে। প্রত্যেক ঘন্টায় 2টা 15-20 মিনিটের সেশন, মাঝখানে একটা রিভিশন। রাতে ঘুমানোর আগে রিভিশন, সকালে ঘুম থেকে উঠে রিভিশন। তার সাথে কি করবেন সেটা বলি। যখন পড়তে যাবেন, বইয়ের লাইন আছে না, বই যে পড়তেছে, অনেকে পড়ার সময়